যে মৃত্যুর জন্য আমরা সদা পালিয়ে বেড়াই, সে মৃত্যু অবশ্যই এক সময় এসে গ্রাস করে নিজেকে হতভম্ব করে ও অন্যদের কাঁদিয়ে নিয়ে যাবে পরকালের প্রথম ঘাটি কবরে। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষকে এক বিন্দু শুক্র থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার দেহের সব কিছু যথাযথ পরিমাণে নির্ধারণ করেছেন। অতঃপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ আসান করে দিয়েছেন। এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন। আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে পুনরুজ্জীবিত করবেন। একমাত্র তিনি এগুলো করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাকে অস্বীকার করে, তার হক আদায় করে না। যে মৃত্যুর সাথে সাথে খারাপ লোকদের রূহ জাহান্নামের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় এবং কবরে দেহের উপরও জাহান্নামের আগুনের প্রখরতা এবং এর আক্রমণ চলতে থাকে। এরপর কিয়ামতের দিন তাদের আত্মাগুলো তাদের দেহের সাথে মিলিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এটা বিশ্বাস করা জরুরি যে কবরের শাস্তি শুধু রুহের উপর হবে না, বরং রুহ এবং দেহের উভয়টির উপরই হবে। কিয়ামত মুমিনের মৃত্যুর পর তার রুহ ইমানদারদের রুহের কাছে নিয়ে যাওয়া হয়। মালাক ওইসব রুহকে বলেন, তোমাদের ভাইয়ের মনোরঞ্জন ও শান্তির ব্যবস্থা করো। পৃথিবীতে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। এই সৎ রুহসমূহ তখন জিজ্ঞাসা করে, অমুকের খবর কি, সে কেমন আছে? নবাগত রুহ তখন উত্তর দেয়, সে তো মারা গেছে, তোমাদের কাছে আসেনি। তখন রুহসমূহ বুঝে নেয় এবং বলে, রাখো তার কথা, সে তার স্থানে পৌঁছে গেছে। কবরে মানুষের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যায়। কেবলমাত্র মেরুদণ্ডের নিম্ন অংশে এক টুকরা হাড় বাকি থাকে। কিয়ামতের দিন এই হাড়ের টুকরো থেকে তাকে আবার সৃষ্টি করা হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোমরের মেরুদণ্ডের অস্থি ছাড়া মানবদেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ মাটি খেয়ে ফেলে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, ওটা কি? উত্তরে তিনি বললেন, ওটা একটি সরিষার বীজের সমপরিমাণ জিনিস। ওটা থেকেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। এই কথা থেকে শুনে সাহাবীগণ রাদিয়াল্লাহু কাঁদতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কাঁদছো কেন? উত্তরে তারা বলেন, আমরাও তো মৃত্যুকে অপছন্দ করি, তাহলে তো আল্লাহর সাথে সাক্ষাৎকে আমাদের পছন্দ করা হলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আসলে তা নয়। এই সময়ে মাতৃকালীন অবস্থায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে সুখ শান্তিময় ও আরামদায়ক জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, যার কারণে তারা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে। কিন্তু যদি তারা সত্য অস্বীকারী ও বিভ্রান্তকারী হয়, তাহলে তাদেরকে অতি গরম পানির আপ্যায়ন ও জাহান্নামে পোড়ার দুঃসংবাদ দেওয়া হয়। তখন তারা মৃত্যুকে অপছন্দ করে এবং তাদের রুহ আল্লাহ তাআলার নিকট হাজির হতে অপছন্দ করে। সুতরাং আল্লাহ তাআলাও তাদের সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন। যদি সে ডানপন্থী হয়, তাহলে মৃত্যুর ফেরেশতা তাকে সালাম দেয় এবং বলে, তোমার উপর শান্তি বর্ষিত হও, তুমি আসহাবুল ইয়ামিনের অন্তর্ভুক্ত, তুমি আল্লাহর আযাব হতে নিরাপত্তা লাভ করবে। তাকে বলা হবে, হে ডানপন্থীওয়ালা, তোমার প্রতি সালাম ও শান্তি। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফের ও পাপী বান্দার যখন দুনিয়ায় হায়াত শেষ হয়ে মৃত্যু এসে পরকালের যাত্রা শুরু হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতারা আসে। এইসব ফেরেশতারা হয় কঠিন ও পাষাণ হৃদয়ের, কালো চেহারা বিশিষ্ট। তাদের সাথে থাকে জাহান্নাম থেকে আনা চট ও আগুন। তারা তাদের চোখের দৃষ্টি প্রসারিত করে বসে থাকে। এরপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসে বান্দার মাথার কাছে এসে বসে আর বলে, হে খারাপ আত্মা, আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বের হয়ে আসো। অতঃপর তার রূহকে তার শরীর থেকে আলাদা করে এবং তার আত্মাকে এমন জোর করে দেহ থেকে বের করে আনে যেন ভ্রূণগ্রস্ত শিরা হয়। এরপর তার সাথে ঘাম ও রক্ত নির্গত হয়। আসমান ও জমিনের মাঝে যত ফেরেশতা রয়েছে, সবাই তার জন্য তখন লানত করতে থাকে। এদের সঙ্গে আসমানের ফেরেশতারাও এ পাপী বান্দার জন্য অভিশাপ দিতে থাকে। আসমানের সমস্ত দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজাবাসী আল্লাহর কাছে এই দোয়া করতে থাকে, যাতে করে এই বান্দার রূহকে তাদের নিকট দিয়ে ওপরে উঠানো না হয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তাকে ধরে এক পলকও তাদের হাতে রাখে না, তার খারাপ আত্মাকে রেখে দেয়।
জাহান্নাম থেকে আনা ওই চটের মধ্যে। সে সময় এই আত্মা থেকে দুর্গন্ধ বের হয়। পৃথিবীতে যত গলিত মৃতদেহ দেখা যায়, সে সবগুলো পচনশীল দেহ থেকে অধিক দুর্গন্ধযুক্ত হয় এই খারাপ আত্মা। অতঃপর এই রুহ নিয়ে ফেরেশতারা ওপরে উঠতে থাকে, কিন্তু যখনই ফেরেশতারা এই রুহ নিয়ে অন্য ফেরেশতাদের কাছে গিয়ে পৌঁছে, তখন তারা জিজ্ঞাসা করে, এই খবিশ রুহটি কার? উত্তরে তারা তখন এই পাপিষ্ঠকে পৃথিবীতে যে সকল খারাপ উপাধিতে ডাকা হতো, তার চেয়েও খারাপ নামে ডেকে বলে, এই রুহ অমুকের পুত্র অমুকে। এই সময় তারা তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যায়। এরপর তার জন্য আসমানের দরজা খুলে দিতে আবেদন করা হয়, কিন্তু তার জন্য দরজা খুলে দেওয়া হয় না। অতঃপর আল্লাহ তাআলা তখন বলেন, এই পাপিষ্ঠের ঠিকানা জাহান্নাম, সিজিনে লিখো। অর্থাৎ সিজিন হলো অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, জমিনের সর্বনিম্ন স্তর। এরপর বলা হয়, আমার এই বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। এই নির্দেশের পর এই লোকের রুহকে আসমান হতে সজরে পৃথিবীতে নিক্ষেপ করা হয়। ফলে তার এই রুহ তার দেহে গিয়ে পতিত হয়, অর্থাৎ রুহ তার দেহের সাথে পুনরুসংযোগ হয়। এসব ঘটনার পর মৃত ব্যক্তির দাফনে আসা লোকজনের কবরস্থান থেকে ফিরে যাওয়ার সময়কাল জুতার চর্চার শব্দ কবরস্থ ব্যক্তি শুনতে পায়। এরপর শুরু হয় তার কবরের সওয়াল জবাব। কবরের পাশে কোরআন তিলাওয়াত করলে মৃতের উপকার হয়, এমন কোনো হাদিস নেই। তাছাড়া মৃতের জন্য কোরআন পড়লে মৃত ব্যক্তি এর সওয়াব পায়, এ কথারও কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না। তবে মৃতের পক্ষে দান খয়রাত করলে তা তিনি পেয়ে যান। এছাড়া তার কাজা রোজা আদায়, তার পক্ষে বদলি হজ ও বদলি উমরা করা, মসজিদ নির্মাণ ও তার জন্য দোয়া করলে মৃত ব্যক্তি এগুলোর সওয়াব পায়। এগুলোর পক্ষে সহি দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর সঙ্গী সাথীরা যখন সেখান থেকে বাড়ি ফিরতে থাকে, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বদরযুদ্ধে নিহত কাফিরদের লাশের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নাম ধরে ডেকে বলেছিলেন, হে আবু জাহেল, হে হুমায়া, তোমরা আজ তোমাদের পরিণতি দেখলে তো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এও বলেছিলেন, আমি আল্লাহর কসম করে বলছি, এরা আমার এসব কথা এমনভাবে শুনছে যাদের মতো তোমরাও শুনছ না। এরপর তাদের লাশ আবর্জনাময় কূপে ফেলে দেওয়ার নির্দেশ দেন। দাফন শেষে লোকেরা ফিরে যেতে না যেতেই দুজন ফেরেশতা চলে আসে। অতঃপর তাকে উঠিয়ে বসায়। তার উত্তর সঠিক হলে প্রথমে জাহান্নাম এবং পরে জান্নাত, এই দুটোই দেখানো হয়। অতঃপর বলা হয়, তুমি পাপী হলে ওই জাহান্নামে তোমার ঢোকানো হতো, কিন্তু তোমার ভালো আমলের কারণে ওই জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দিয়ে নিয়ামতে ভরা জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একদল আলেম বলেছেন, শিশুদের কবরে সওয়াল-জবাব হবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাবালেগ, ঘুমন্ত ও পাগলের কোনো হিসাব নিকাশ নেই। অপর একদল আলেম বলেছেন, শিশুদের কবরে সওয়াল হতে পারে। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের জন্য কবরের আযাব থেকে ক্ষমা প্রার্থনা করেছেন?